হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে তো আমরা অনেক অনেক ভালো আছি, কিন্তু ভালো আছি শুধু মুখে হাসি নিয়েই ভালো আছি, কিন্তু ভালো নেই বললেও বুঝতে পারবে যে ভালো নেই। এই দেখো, আমার ছেলে, আমাদের বন্ধু, আমরা ত্রিপল নিয়ে একটা পাম্পের মধ্যে, যে পাম্পটা দেখছো, পাম্পটা এখনো অকেজো হয়ে পড়ে আছে, এই পাম্পটার মধ্যে শুয়ে আছি। 1 ঘন্টা মতো বিশ্রাম নিলাম। আর সামনেই মেন রোড, অবশ্যই বুঝতে পারছো এটা মেন রোড। তো মেন রোডে কেন আছি এই পাম্পের মধ্যে, আর এইখানে কেন শুয়ে আছি, সমস্তটাই তোমাদেরকে তুলে ধরবো আর দেখাবো। অবশ্যই কিন্তু তোমরা দেখতে থাকো। তো এখানে আমরা শুয়ে আছি মোটামুটি 1-1.5 ঘন্টা হলো। আর এটা কোথায় সেটাও তোমাদেরকে তুলে ধরবো, অবশ্যই দেখতে হবে। আর কেনই বা এই পাম্পের মধ্যে আজকে শুয়ে আছি আমি, আমার ছেলে, সবাই কিন্তু অনেকটা ক্লান্ত লাগছে, অবশ্যই বুঝতে পারছো তো ঘটনাটা কি ঘটেছিল আর কেনই বা এখানে শুতে হলো, সবই কিছু দেখাবো তোমাদেরকে। আর অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদেরকে সব কিছু তুলে ধরবো। কথাটা বোঝো, একদম ঘুমিয়ে ক্লান্ত। আর আমার ছেলেতে আমাতে ধীরে ধীরে একটু এর দিকে যাচ্ছি, গাড়ির দিকে। বাবু, আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, কলকাতা। তো কলকাতা কেন যাচ্ছি আর কেনই বা এই গাড়িতে এসে এখানে আছি, অবশ্যই দেখাবো তোমাদের। ওই দেখো, বুঝতেই পারছো এটা হচ্ছে হাই রোড, মেন রোড। এই দেখো মেন, এইদিকে আয় বাবু। এই দেখো, এটা হচ্ছে মেন রোড। আর এই হচ্ছে আমাদের যে গাড়িতে এসছি, গাড়িটা সত্যি কথা বলতে কি ডালা গাড়ি, বুঝতেই পারছো। আর এই ডালা গাড়িতে আসার কারণ বা এখানে ঘুমানোর কারণ, ওখানে দেখো দেখো, ওই দেখো ঘুমিয়ে আছে। আর এই দেখো, এই পাম্পটা অকেজো বলে ঘুমাতে পেরেছি এখানে। আর পাম্পটা কিন্তু সেরকমভাবে চলে না, আর হাই রোডের ধার। সত্যি কথা বলতে কি, আমরা আজকে মানে আজকে ভোরবেলায় বা সকালবেলায় আমি আমার ছেলে কলকাতা আসার কথা ছিল। তো সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ বাড়ি। মুর্শিদাবাদ বলতে বীরভূমের বর্ডার এলাকায়, তো রামপুরহাটের কাছে। তার জন্য আজকে আমাদের রামপুরহাটে ট্রেন ধরার কথা ছিল। ট্রেন ধরে কিন্তু আমাদের সল্টলেক আসার কথা ছিল, হাওড়া হয়ে সল্টলেক। তো হঠাৎ করে আমার একটা বন্ধুকে ফোন করি যে চলো, সুদীপদা বলে একটা ছেলে আছে, তোমার কলকাতায় যেতে হবে। তো সুদীপদা কোনো কারণবশত আসতে পারেনি, তাই কারণে ওই যে বন্ধুটা আছে, ওই বন্ধুটা কিন্তু কলকাতায় থাকে। ওকে ফোন করেছিলাম কালকে কলকাতা যাচ্ছি বলে। তো হঠাৎ করে বলছে যে আমাদের মানে পাশের গ্রামে এসছে। বললো আমি তো মাল খালি করতে এসেছি, মানে ওই গাড়িগুলো চালাই। আর বললো আমি মাল খালি করতে এসেছি, তাহলে আমার সঙ্গে চলে এসো। তাই আগামীকাল বৈকাল বেলায় আমি বেরিয়ে পড়ি আমার বাড়ি থেকে। আমি আমার ছেলে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে তার সঙ্গে দেখা হয়, তার গাড়িতে বহরমপুর হয়ে আমরা চলে আসি। আর সুদীপদার সঙ্গে দেখা হয়, অনেক গল্প করি রাস্তাঘাটে। তো বহরমপুরে আসার পথে রানাঘাট মানে পার করে এই যে এই এলাকাটার মধ্যে হঠাৎ করে গাড়িটা থেমে যায়। একটা হোটেলে খাওয়া দাওয়া করেছি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ঘুমও আসছিল। আর ছেলেটা ওখানে ঘুমিয়েছে, দেখো দেখো বুঝতে পারছো? তো হঠাৎ করে গাড়িটা থেমে যায়, এক সাইড করে দেওয়া হয়। তারপরে দেখছি গাড়িটা স্টার্ট নিচ্ছে না। আমরা নিচে গিয়ে এই গাড়ি গিয়ে দেখলাম যে এই যে মোবিলগুলো পড়ে গেছে, মানে অন্য জায়গাতেও মোবিলটা পড়েছে। তারপরে গাড়িটা পিকে দিয়ে দিয়ে আমরা স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই গাড়িটা স্টার্ট নিচ্ছে না। আর বন্ধুর গাড়ি, দেখলাম গাড়িতে চলে যাওয়া হবে, অসুবিধা হবে না। তো স্টার্ট নিচ্ছে না। আর তারপরে এখান থেকে একটা তিরপল বাইর করে এই জায়গাটায় কিন্তু শুয়ে পড়লাম 1 ঘন্টা মতো। তো 1 ঘন্টা পর সকাল হোক, তারপরে মিস্ত্রি ডাকবো বা মোবিল ভরার পরে আমরা কিন্তু গাড়িটা স্টার্ট করার চেষ্টা করব। আর এই পাম্পটাতে আমরা গেছিলাম মোবিলের জন্য, তো মোবিল পাওয়া গেল না। এইটাই হচ্ছে কারণ। আর কলকাতা যাওয়ার কারণ হচ্ছে আজকে আমরা কলকাতায় যেতাম, একটু ওখানে থাকতাম, তারপরে মাদেরকে নিয়ে এসে, মা বাড়ি আসবে, মা বাবা কলকাতায় থাকে, তো মা বাবাকে নিয়ে আসতাম। তো হঠাৎ করে বন্ধু বলে যখন আমার সঙ্গে যাবে, তখন আমি দেখলাম এই গাড়িতেই চলে যাই, অসুবিধা হবে না। তো তিনজনে চলে আসছিলাম। তো এই অবস্থা, এই দুর্গতি। এখন দেখা যাক গাড়িটার কি অবস্থা হয়েছে, কি কখন সারানো যাবে, সমস্তটাই তোমাদেরকে তুলে ধরবো। তার আগে আমি একটু কেবিনটা খুলবো, মানে ছেলেটাকে বলছে ঠান্ডা লাগছে, একটু ঢুকবো ভিতরে। এই দেখো, ছেলেটাকে একটু বসিয়ে দিই। যাবো, ওটা টেনে দাও গা, খুলে যাবে। তো বুঝতেই পারছো, এই যে এই গাড়িটাই করে এসেছিলাম আমরা
আর ছেলেটা এখানেই ঘুমিয়েছিল অনেকক্ষণ ধরে। তো অনেকক্ষণ ধরে ঘুমিয়েছিল, আর এই দেখো বসে আছে ঠান্ডার মধ্যে। তার জন্য আমরা বললাম একটু আর আমার বন্ধু ড্রাইভারটাকে বলছি চলো। তো বন্ধু ড্রাইভারটা বলছে আমাকে এবার এবার 1 ঘন্টা ঘুমাতে দাও, মানে ও জেগেছিল অনেকক্ষণ ধরেই জেগেছিল, সেই কারণে। বাবু, বাবু কি কষ্ট হয়েছে? হ্যাঁ। তো আমরা কলকাতা যাচ্ছিলাম, তো এই কারণে যদি এরকম হয়ে যায় তো কিছু করার নেই, এটা ভাগ্যের দোষ, মেনে নিতে হবে। তো কখন সারানো হচ্ছে আর কিভাবে আমরা ফিরছি সমস্তটাই তোমাদের তুলে ধরবো। তবে ব্যাড লাক, খারাপ হয়ে গেল। হা, খুব কষ্ট। ঘুম তো বুঝতেই পারছো চোখ মুখ দেখে। অবশ্যই একটু কন্টিনিউ করো, আমরা কি হয়েছে গাড়ির সমস্তটাই তোমাদেরকে তুলে ধরবো, আর কখন সারানো হচ্ছে, গাড়িটার কি প্রবলেম সমস্তটাই তোমাদেরকে তুলে ধরবো। আর এখানে থাকতে হচ্ছে না, বাড়ি যেতে পারলাম, দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। ওকে। পরবর্তী অংশ দুপুর 2 ডিগ্রি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ মেল্টিং হিন্দি সংবাদ 2:30 সাদাবাহার নগরে 3টে। বন্ধুরা সেই 5টা 5:30 থেকে বসে আছি, এখন বেজে গেল তোমার 9টা। সরোজ তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে, আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। অবশ্যই দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর সেই বন্ধুটা কিন্তু গেছে কাজে, কখন জানি না গাড়িটা সারানো হবে, আমরা কখনই বাজাবো। খুব ক্লান্ত বোধ করছি, খুব সমস্যা হচ্ছে, আজকে ভুক্তভোগী হলাম, অনেক কষ্ট হচ্ছে। তো যাই হোক, এটা জীবন, এইভাবেই চলবে। অবশ্যই দেখতে থাকুন আমরা কিভাবে যাই, কিভাবে কি করছি, কখন গাড়ির লোক আসে, এই গাড়িটা নিয়ে কি করি, সমস্তটাই আপনাদের বলবো। অবশ্যই দেখতে হবে, কিন্তু কন্টিনিউ করতে হবে। বন্ধুরা কষ্টের সময় তো হাসি আসছে, এই কারণেই গাড়িটাই পাম্পে রেখে দিতে হচ্ছে। এখন 11:30 বেজে গেল, মানে 12টা বাজতে চললো। আর ওই দেখো হাই রোড থেকে ঠেলে গাড়িটা নামালাম এখানে, আর এই পাম্পে রেখে দিয়ে চলে যেতে হচ্ছে। এখন কিসে যাব, কি করে যাব, আর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি রয়েছে, নিম্নচাপ, বুঝতে পারছি না। তো তাও বন্ধুরা স্টার্ট দিয়ে দেখছে, স্টার্ট দিয়ে যদি একবার নেয়, হচ্ছে না। আর এই পাম্প মালিককে বলা হলো, পাম্প মালিক বললো ঠিক আছে রেখে যাও, আবার দেখা যাক কি হয়, আর কিভাবে বাড়ি পৌঁছায়, কিভাবে কোথায় যায়, সব কিছুই দেখাবো তোমাদেরকে। অবশ্যই একটু লক্ষ্য করো। আর ওই দেখো দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে। খুব খুব কষ্ট হলো, সেই 12:30 1টা থেকে আছি গো। যাই হোক, একটু লক্ষ্য করো। কিছু করার নেই, শেষমেশ আমরা বাসে চেপে পড়লাম, কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখানে ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।